প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ১৮০টি আকাশচুম্বী ভবন করার মাস্টার প্ল্যান ট্রাম্পের জামাতা কুশনারের। আমাদের একটি মাস্টার প্ল্যান আছে, কোনো প্ল্যান বি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন। গত বৃহস্পতিবার তিনি ওই ফোরামে যুদ্ধ পরবর্তী গাজার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার উপস্থাপনা তুলে ধরেন। কুশনার বলেন, হামাস যদি নিরস্ত্র না হয় তাহলে সেটিই হবে গাজার জনগণের আকাঙ্ক্ষা অর্জন না হওয়ার কারণ। ট্রাম্পের গাজা শান্তিপর্যট সনদ স্বাক্ষরের ঠিক পরই ওই পরিকল্পনা উপস্থাপন করেন কুশনার। গাজার পরিকল্পনায় কি আছে? জ্যারেড কুশনার যে পরিকল্পনা উপস্থাপন করেন তাতে গাজায় উপকূলীয় পর্যটন, বিমানবন্দর, সমুদ্র বন্দর, 2টি শহর, ১৮০টি আকাশচুম্বী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা স্থাপনা নির্মাণের কথা তুলে ধরেন। এসব নির্মাণে অর্থায়নের প্রসঙ্গ এসেছে সেই উপস্থাপনায়। গাজার কোথায় হবে আকাশচুম্বী ভবন ও বিমানবন্দর? কুশনারের উপস্থাপনায় গাজার একটি মানচিত্র তুলে ধরে দেখানো হয় কিভাবে গাজার উন্নয়ন করা হবে। বলা হয় উপকূলীয় পর্যটন অঞ্চল গড়ে তোলা হবে। ১৮০টি আকাশচুম্বী ভবন নির্মাণের জন্য যা যথেষ্ট। এই ভবনগুলোর বেশ কয়েকটি হোটেল হতে পারে। মিশরের সঙ্গে সীমান্তের ঠিক পাশে গাজার দক্ষিণ পশ্চিম প্রান্তে একটি সমুদ্র বন্দর দেখানো হয়। এছাড়া মানচিত্রে বন্দর থেকে ভেতরের দিকে বিমানবন্দরের জায়গা দেখানো হয়। এর কয়েক মাইল দক্ষিণে ছিল গাজা বিমানবন্দর, যা ২০ বছরের বেশি আগে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়। নতুন শহর দুটির নাম কি? কুশনার তার পরিকল্পনায় 2টি শহর গড়ার কথা উল্লেখ করেন। শহর দুটির একটিকে তিনি নিউ রাফা, অন্যটিকে নিউ গাজা বলেছেন। নিউ রাফা শহরে ১ লাখেরও বেশি স্থায়ী আবাসিক ইউনিট নির্মিত হবে, সঙ্গে ২০০টিরও বেশি স্কুল এবং ৭৫টিরও বেশি চিকিৎসা সুবিধা থাকবে জানিয়ে কুশনার আশা প্রকাশ করেন এই নির্মাণ কাজ ২ থেকে ৩ বছরের মধ্যে সম্পন্ন হবে। গাজার ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। নিউ গাজা শিল্পের কেন্দ্র হবে, যার লক্ষ্য ১০০% কর্মসংস্থান অর্জন, বলেন কুশনার। কম্পিউটারের সাহায্যে তৈরি করা যে ছবিগুলো কুশনার উপস্থাপন করেন তা পারস্য উপসাগরীয় শহরের সঙ্গে মিলে যাওয়া মহানগরের ইঙ্গিত দেয়। নিঃসন্দেহে এটা বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞ কিভাবে বাস্তবায়িত হবে, কুশনারের উপস্থাপনায় সেই বিষয়টি ছিল খুব সংক্ষিপ্ত। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ২ বছর ধরে গাজায় চালানো ইসরায়েলি হামলায় ৮০%-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এবার জানিয়ে দেব, ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। শুক্রবার তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, বাস্তবতা হল বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে। তিনি আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন কোনো পথ বেছে নেবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুপক্ষই কি একই অবস্থানে রয়েছে এমন প্রশ্নের জবাবে ফিদান বলেন, এক্ষেত্রে ইসরায়েলই বিশেষভাবে এমন সুযোগের দিকে তাকিয়ে আছে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম তুর্কিয়ে টুডে এ তথ্য জানিয়েছে। ফিদান আরও জানান, সম্প্রতি তেহরান সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এসব উদ্বেগের কথা ভাগাভাগি করেছেন। তার ভাষায়, একজন বন্ধু হিসাবে তিনি পুরো প্রক্রিয়া নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন, কারণ বন্ধু অনেক সময় কঠিন সত্যও বলে থাকে। এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, তুরস্ক ইরানে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেন, শত্রুপক্ষের যে কোনো হামলাকে তেহরান সর্বাত্মক যুদ্ধ হিসাবে দেখবে। ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনাজনক বক্তব্যের ধারাবাহিকতায় এ মন্তব্য এসেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর একটি বড় বহর পাঠানো হয়েছে। আগের সপ্তাহে ইরান বিরোধী কড়া অবস্থান থেকে কিছুটা সরে আসার পর আবারও তার বক্তব্যে উত্তেজনা বাড়ে। ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলার জন্য ইরানি বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইরানি কর্মকর্তার ভাষায়, সীমিত বা পূর্ণমাত্রার যে কোনো ধরনের হামলা হলে সেটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে এবং তার জবাব হবে সবচেয়ে কঠিন উপায়ে। এদিকে জেলেনস্কিকে বিভ্রান্ত ভাড় বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিক্ষোভ দমন নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ভাষায় পাল্টা আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। জেলেনস্কিকে তিনি বিভ্রান্ত ভাড় বলে কটাক্ষ করেন। একই সঙ্গে অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকা ও ইউরোপের করদাতাদের টাকা ব্যবহার করে নিজের দেশের দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচ্চি বলেন,
বিশ্ব এখন আর এ ধরনের বিভ্রান্ত ভার দেখতে চায় না। তিনি আরও বলেন, ইরানিরা নিজেদের রক্ষা করতে জানে এবং বিদেশিদের কাছে সাহায্যের জন্য হাত পাতার প্রয়োজন তাদের নেই। এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক ভাষণে জেলেনস্কি অভিযোগ করেন, ইরানের শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকতে মানুষ হত্যা করছে। তার মতে, যদি এই রক্তপাতের পরও ইরানের নেতৃত্ব ক্ষমতায় থাকতে পারে, তবে তা বিশ্বের সব গুন্ডা শক্তির জন্য ভুল বার্তা দেবে, যেন যথেষ্ট মানুষ হত্যা করলে ক্ষমতা ধরে রাখা যায়। জেলেনস্কি পশ্চিমা দেশগুলির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের বিক্ষোভ নিয়ে অনেক কথা হলেও বাস্তবে বিশ্ব ইরানিদের পাশে দাঁড়ায়নি। তার ভাষায়, বিক্ষোভগুলো রক্তে ডুবে গেছে, কিন্তু আন্তর্জাতিক মহল কার্যকর সহায়তা দেয়নি। তিনি আরও দাবি করেন, বড়দিন ও নববর্ষের ছুটি শেষে রাজনীতিবিদরা কাজে ফেরার আগেই ইরানের ধর্মীয় নেতৃত্ব আয়াতুল্লাহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে বিক্ষোভ চলাকালীন ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। তবে তারা দাবি করে, এই সহিংসতায় যুক্তরাষ্ট্র ও বিদেশি শক্তির মদদ ছিল। মানবাধিকার সংগঠনগুলি বলছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, ২০,০০০ পর্যন্ত। তাদের মতে, টানা ২ সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য, ইউক্রেনের শত্রু রাশিয়া ও ইরান ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলি অভিযোগ করে আসছে, ইরান রাশিয়াকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ দূরপাল্লার অস্ত্র দিয়েছে। তবে তেহরান এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। সব শেষ জানিয়ে দেব, ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের উপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। শুক্রবার তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, বাস্তবতা হল, বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন কোনো পথ বেছে নেবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুপক্ষই কি একই অবস্থানে রয়েছে? এমন প্রশ্নের জবাবে ফিদান বলেন, এক্ষেত্রে ইসরায়েলি বিশেষভাবে এমন সুযোগের দিকে তাকিয়ে আছে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম তুর্কিয়ে টুডে এই তথ্য জানিয়েছে। ফিদান আরও জানান, সাম্প্রতিক তেহরান সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এসব উদ্বেগের কথা ভাগাভাগি করেছেন। তার ভাষায়, একজন বন্ধু হিসেবে তিনি পুরো প্রক্রিয়া নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন, কারণ বন্ধু অনেক সময় কঠিন সত্যও বলে থাকে। এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, তুরস্ক ইরানে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেন, শত্রুপক্ষের যে কোনো হামলাকে তেহরান সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাকর বক্তব্যের ধারাবাহিকতায় এই মন্তব্য এসেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর একটি বড় বহর পাঠানো হয়েছে। আগের সপ্তাহে ইরান বিরোধী কড়া অবস্থান থেকে কিছুটা সরে আসার পর আবারও তার বক্তব্যে উত্তেজনা বাড়ে। ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। তিনি জানান, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য ইরানি মিলিটারি বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইরানি কর্মকর্তার ভাষায়, সীমিত বা পূর্ণমাত্রার যে কোনো ধরনের হামলা হলে সেটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং তার জবাব হবে সবচেয়ে কঠিন উপায়।